আমাদেরকে জুমার নামাজের দিন আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। জুমার নামাজের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ যে 7টি দিনের মধ্যে এই দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে 2 ঈদের দিনের থেকেও আল্লাহ তাআলা জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ করেছেন। তো জুমার দিনে পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটে গেছে এবং আগামীতে ঘটবে। আর জুমার দিনে এমন কিছু আমল আছে যা অন্য দিনের থেকে বিশেষ ফজিলত রাখে। যেমন কোরআনে পাকের একটা সূরা আছে, সূরা কাহাফ, 15 নম্বর পারা, সূরা বনি ইসরাইলের পরে এই সূরাটা। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে, জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমা পর্যন্ত তাকে সমস্ত বিপদ আপদ ফিতনা থেকে হেফাজত করবে। এমনকি যদি দাজ্জালও ওই সপ্তাহের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা দাজ্জালের সমস্ত প্রভাব থেকে, ক্ষতি থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে। তো উলামায়ে কেরাম বলেন যে দাজ্জাল এখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু আজকে যত ফিতনা সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, টেকনোলজি দিয়ে এভরি সাইডে যত ফিতনা, এই সমস্ত ফিতনা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ এই সমস্ত ফিতনা হলো দাজ্জালের সৃষ্টি। দাজ্জাল এখনো আমাদের সামনে প্রকাশ্যে আসে নাই, কিন্তু দাজ্জালের আসার সমস্ত প্রস্তুতি পুরা বিশ্বে এখন জোরে সোরে চলতেছে। আজকে যা কিছু, আজকে যত ফিতনা ফেসাদ, সমস্ত দাজ্জালের ফিতনারই অংশ। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে। বলেন মাত্র কয় মিনিট সময় লাগে সূরা কাহাফ তেলাওয়াত করতে? কয় মিনিট সময় লাগে? একেবারেও যদি কেউ আস্তে আস্তে পড়ে তো ওই ব্যক্তিরও হয়তো 30 মিনিট সময় লাগবে অথবা 40 মিনিট সময় লাগবে। তো সারা দিনের মধ্যে 40টা মিনিট যদি কেউ কোরআন তেলাওয়াতে, সূরা কাহাফ পাঠের জন্য খরচ করে, 40টা মিনিট ব্যয় করে, আল্লাহ পাক তাকে এত বড় বিপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করবে। শত্রুর প্রভাব থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে। দেখা যাবে যে ওই ব্যক্তি একলা, ওই ব্যক্তির কোনো শারীরিক ক্ষমতা নেই, গোষ্ঠীগত ক্ষমতা নেই, দল সংগঠনের কোনো প্রভাব পাওয়ার নেই, কিন্তু তারপরেও মানুষ ওই ব্যক্তিকে দেখে ভয় করবে। ওই ব্যক্তির প্রভাব সমাজের মধ্যে, এলাকার মধ্যে পড়বে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কেন? দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল জিনিস সেটা কি? কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম থেকে একটা বিশেষ সূরা সে তেলাওয়াত করছে। অন্যান্য আরো কিতাবের মধ্যে অনেক ফজিলত আছে, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত প্রতিদিন পাঠ করা, প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পাঠ করা। এছাড়াও আবু দাউদ শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে আজকের দিনের বিশেষ ফজিলত আছে, সেটা হলো দরুদ শরীফ পড়া। নবীজি আমাদের উপরে যে দয়া এবং কুরবানি রেখে গেছেন, আমরা যদি সারা জীবনও নবীজির উপরে দরুদ পড়ি তাও ঋণ শোধ হবে না। নবীজির একদিনের ঋণ শোধ হবে না যদি আমরা সারা জীবনও নবীজির উপরে দরুদ পাঠ করি। তো বিশেষ করে জুমার দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতকে উৎসাহ দিয়েছেন যে জুমার দিনে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করা। আমরা তো অনেক সময় যদি কেউ দোয়ার মাহফিলের দাওয়াত না দেয়, আমরা কিন্তু দরুদ শরীফ পড়তে পারি না। যে কোনো মাহফিল না থাকলে, কোনো দোয়ার অনুষ্ঠান না থাকলে আমরা দরুদ পড়ি না। কি বলেন? দোয়ার অনুষ্ঠান হলে হুজুর বলে না যে দরুদ ইব্রাহিম পড়ে না তোমার? তাহলে যদি দোয়ার মাহফিল না থাকে তাহলে তো আমরা ওইরকমই চলে যাই। তো জুমার দিনে আরেক হাদিসের মধ্যে আছে 100 বার দরুদ শরীফ পড়ার কথা, এক হাদিসের মধ্যে আছে 80 বার দরুদ শরীফ পড়ার কথা। অন্য হাদিসের মধ্যে ইবনে মাজাহ আরো বিভিন্ন রিওয়ায়াতে যে জুমার দিনের রাতে এবং দিনে বেশি বেশি তোমরা আমার উপরে দরুদ পাঠাও। কালকে কি জুমার রাত ছিল না? বলে এই রাতে বেশি বেশি করে নবীজির উপরে দরুদ পাঠাও। আজকে জুমার দিন,
এখনো আমরা যারা এই আমলগুলো করি না, এখন থেকে করতে পারি। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করে, বলেন এতে বেশি সময় লাগে? মাত্র 10 বার। সকাল এবং সন্ধ্যাতে যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করবেন। সকালে 10 বার দরুদ শরীফ পড়া এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়া। ধরেন আমরা ফজরের পরে 10 বার পড়লাম আর মাগরিবের পরে 10 বার পড়লাম, এই 10 বার দরুদ শরীফ পড়তে কতটুকু সময় লাগে? কিন্তু আমাদের দেখা যায় যে নফস আমাদেরকে বিভিন্ন কাজের কথা বলে, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে দ্রুত মসজিদ থেকে বের করে নিয়ে যায়। বাসায়ও যদি আমরা আমল করতে বসি, বিভিন্ন কাজের জন্য আমাদেরকে উঠায় নিয়ে যায়। এই সামান্য সময়টুকু আমরা পাই না। এছাড়াও জুমার দিনে আর একটা বিশেষ আমল আছে, সেটা হলো দোয়া। জুমার দিন তওবা করার সবচেয়ে সুবর্ণ দিন হলো, সুবর্ণ সুযোগ, শ্রেষ্ঠ দিন তওবা করার, সেটা হলো জুমার দিন। কারণ জুমার দিনে বিশেষভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো ওই দিনে আমি আল্লাহর কাছে একটু কিছু এরকম সদকা করলাম, কোরআনে পাকের আয়াত কিছু তেলাওয়াত করলাম, কিছু জিকির আজকার করলাম, এরপরে কিছু দরুদ শরীফ পড়লাম, এরপর আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে। মসজিদের ইমাম সাহেব অথবা একজন মাওলানা সাহেব, সে কিন্তু জানে না যে আপনার কি কি গুনাহ আছে। জানে? বলেন, জানে না। আমি হাতের দ্বারা কি গুনাহ করেছি, চোখের দ্বারা কি গুনাহ করেছি, মুখের দ্বারা কি গুনাহ করেছি, আমার শক্তি ক্ষমতার দ্বারা কি গুনাহ করেছি, আমার ব্রেন বুদ্ধির দ্বারা আমি কুচক্র করে কি কি গুনাহ করেছি, আমার মানে অন্তরের কল্পনা দিয়ে আমি কি কি গুনাহ করেছি, এগুলা তো আমি নিজে জানি। সেজন্য আমি যদি আল্লাহর কাছে তওবা করি, যে আল্লাহ আমি এর আগে আমি অনেক গোপনে, কেউ জানতো না, কিন্তু আমি একা একই আমি গান বাজনা শুনতাম, দেখতাম, ঘরের মধ্যে এগুলা নিয়ে সময় কাটাইতাম। কিন্তু এগুলা যখন আমি বুঝতে পারতেছি যে আমি গুনার কাজ করতেছি, তো সে আল্লাহর কাছে কি করে, যে তওবা করে, যে আল্লাহ আজ থেকে আমি আর অশ্লীল কোনো কিছু দেখবো না, বেপর্দা বেহায়াপনা কোনো কিছু দেখবো না, শুনবো না। এই তওবা করা, এই জুমার দিনের বিশেষভাবে তওবার একটা সুবর্ণ সুযোগ। কারণ এই দিনে বিশেষ করে দোয়া কবুল হয়। আর নিজের জন্য এমন কে আছে বলেন যার কোনো প্রয়োজন নাই? পৃথিবীতে এরকম কিন্তু কেউ নাই। কোনো না কোনো প্রয়োজন তার আছেই, কোনো না কোনো সমস্যা তার আছেই। হ্যাঁ, যদি তার নিজের প্রয়োজন নাও থাকে, একটা আত্মীয় স্বজনের একটা প্রয়োজন আছে, সমস্যা আছে, দেশের একটা সমস্যা আছে, এমনকি পুরা দুনিয়াতে বিভিন্ন সমস্যা থাকে। যেমন ধরুন আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে, ফিলিস্তিনের মানুষকে শান্তিতে বসবাস করতে পারতেছে না। তাহলে ফিলিস্তিনের মানুষও তো আমার ভাই, তাহলে আমি তার জন্য চোখের পানি ফেলে দোয়া করলাম। এতটুকুও যদি না করি, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে নিজের চেহারা কিভাবে দেখাবো বলেন? আমি যদি এতটুকুও না করি যে আমার মুসলিম ভাইরা আজকে দেখেন ওখানে ঈদ গেল, তারা কি কষ্ট করে ঈদের নামাজ পড়ছে, কত মানুষ নামাজ পড়তে পারে নাই, তাদের কুরবানি নেই। তাহলে তাদের জন্য আমরা যদি দোয়াও না করি, আর দোয়া শুধু এতটুকু না যে 1 মিনিট কিছু বললাম আর হয়ে গেল, চোখের পানি ফেলায় অন্তরের ব্যথা দিয়ে তাদের জন্য চাইতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আছে যে ব্যক্তি মুসলমানের সার্বিক ব্যাপারে ব্যথিত হয় না, মুসলমানের কষ্টে যে কষ্ট হয় না, ব্যথিত হয় না, তাকে হাদিসে পাকে অনেক ধুমকি দেওয়া হয়েছে, অনেক মারাত্মক কথা বলা হয়েছে। আমরা তো জুমার দিনে আসি, নতুন নতুন মানুষ, দেখা যাচ্ছে 7 দিন নিয়মিত হয়তো আসি না, জুমার দিনে আসি। তো ইমাম সাহেবরা জুমার দিনে যদি অনেক সত্য কথাও বলে, তাহলে মুসল্লিদের কষ্ট লাগে। যারা পাক্কা নামাজি, দিনদার, 5 ওয়াক্ত আসে, তাদেরকে যদি সত্য কথা পুরাপুরি বলা যায়, অতটা কষ্ট লাগে না। কিন্তু 7 দিন পরে একদিন আসলো, অপমান বোধ মনে হয় যে এই কথাটা মনে হয় হুজুর আমাকে বলতেছে। আমাদের ভিতরে এরকম কিন্তু কষ্ট লেগে যায়। আর 7 দিন পরে একদিন কোনো মুসলমান মসজিদে আসলো, তাকে সব কথা বলে আজকেই বুঝাই দেওয়া সম্ভব না। কারণ 7 দিন পরে যে আসছে, সে প্রাইমারি লেভেলের
ছাত্র, যে 5 ওয়াক্ত আসে সে এরকম কলেজ লেভেলের ছাত্র, তাহাজ্জুদ পড়ে সে ভার্সিটি লেভেলের ছাত্র। এবং 7 দিন পরে যে একদিন আসলো, তাকে আপনি যদি কোরআনের হাদিসের শক্ত শক্ত কথাগুলা শোনান তো সে দিলের মধ্যে আঘাত নিয়ে চলে যাবে। তাকে নরম নরম কথা, বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লিমু ওয়া বাশশিরু ওয়া লা তুআসসিরু, মানুষকে শিখাও, সুসংবাদ দাও, মানুষকে কঠিন করো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে প্রথমেই যদি হুকুম নাজিল হইতো এটা হালাল এটা হারাম, এটা না করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, এটা শিরিক, এটা কুফরি, তাহলে মানুষ ঈমান গ্রহণ করতো না। প্রথমে শুধু নাজিল হয়েছে কি ফজিলত, ইসলাম গ্রহণ করো তাহলে আর পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। মানুষ হাসতে হাসতে ইসলাম গ্রহণ করছে। পরবর্তীতে আস্তে আস্তে নামাজের হুকুম, রোজার হুকুম, জাকাতের হুকুম, হজের হুকুম, ফরজিয়াতগুলা নাজিল হয়েছে।